কোরআন শরীফ সূরা আনফাল। আমি সূরা আনফালের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু আলোচনা করব। আয়াতে কারিমায় আল্লাহ পাক মুমিন বান্দাদের গুণের কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় প্রকৃত সত্যিকারের মুমিন কারা সেই বিষয়ে আলোচনা করেছেন। আলোচনায় ঢোকার পূর্বে ভূমিকা স্বরূপ আমি জিজ্ঞাসা করি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই মুমিন? মুমিন না মুমিন না? কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মুমিন। মুমিনের অর্থ হলো যে বিশ্বাস স্থাপন করে। আমরা সবাই কলেমার প্রতি বিশ্বাস করেছি। আমি আমার খুতবার শুরুতে একটি গজল পরিবেশনা করেছি। ওই গজলের একটি প্যারাতে আমি একটি কথা বলেছি যে কলেমাতে আছে ঈমান। বলেছি না বলেনি? অর্থাৎ আমরা সবাই কলেমা পড়ার সুবাদে মুসলমান, ঈমানদার। ঠিক না বল? গেলে কলেমা পড়ার সুবাদে মুসলমান। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমন চেয়েছেন আমরা তেমন হতে পারিনি। কেউ কি আমরা বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে গেছি? বলতে পারবো? না, বলতে পারবো না। আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা কিভাবে হব? কি কি কাজ করলে, কি কি গুণ থাকলে আল্লাহর প্রিয় হতে পারবো, সেই বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করছি। কারণ মুমিনের ক্যাটাগরির শেষ নেই। কিছু মুমিন আছে যে সমস্ত মুমিনেরা তারা ঈমান এনেছে, কলেমা পড়েছে, আল্লাহ পাক তারপরেও সেই মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক একটা কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক মুমিনদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, হে মুমিন তুমি এই কাজটা করো না, ফিরে এসো আমি আল্লাহ আমার কাছে। আল্লাহ পাক মুমিনদের গুণাবলী আলোচনা করেছেন এবং মুমিনরা যাতে বিপদগামী না হয়ে যায় সেই জন্য আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে অনেক সতর্ক বাণী দিয়েছেন না দেননি? দিয়েছে না? তাই আল্লাহ পাক যেটা চেয়েছেন সেটা আমাদের হতে হবে। আল্লাহ যেটা চেয়েছেন আমরা সেটা হতে পারিনি। এই মজলিস থেকে আমরা এই নিয়াত করব যে আল্লাহ তুমি যেটা চেয়েছো সেটা হওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণাবলী সম্পর্কে বর্ণনা করেছেন যে এ বলে আমি মুমিন, ও বলে আমি মুমিন। কিছু মানুষ আছে নামাজ পড়ে না, তারপরেও কি বলে বলেন দিন, এই নামাজ পড়ি না তাই কি হয়েছে, আমার ঈমান খুব মজবুত। বলে না? বলে না? আমার ঈমান খুব পাকা, আমি বড় ঈমানদার। সমাজে এইরকম লোক আছে না নাই? কিন্তু আল্লাহ বলছে ঠান্ডা হও, তুমি সত্যিকারের মুমিন হতে পারোনি। আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েম করে না। আল্লাহ বলে তুমিও সত্যিকারের মুমিন হতে পারোনি। কিছু মানুষ রয়েছে তারা স্বাভাবিক ভয়টা করে, প্রকৃত ভয় আল্লাহকে করে না। আল্লাহ বলে তুমিও মুমিন হতে পারলে না। কিছু মানুষ রয়েছে দুনিয়ার মানুষের উপরে ভরসা করে, মালিকের উপরে ভরসা করে না, মালিকের উপরে আস্থা রাখে না। আল্লাহ বলেন তুমিও প্রকৃত মুমিন হতে পারলে না। কিছু মানুষ রয়েছে তারা নামাজ পড়ে বটে, নামাজ কায়েম করে না। কিছু মানুষ রয়েছে অর্থ আছে বটে কিন্তু অর্থকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, বলে শুধু নামাজ পড়বো, দান করব না। আচ্ছা, এইরকম ধরনের বান্দা ঈমানদার আছে না নাই? আছে তো। কিন্তু এইরকম ঈমানদারকে আল্লাহ চেয়েছেন না। আমি এক এক করে বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। রাজি আছেন তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সত্যিকারের মুমিনের 5টা গুণ থাকবে। কটা গুণ?
5টা গুণ আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। বিরাট বিস্তারিত ব্যাখ্যা করব না, শাখা প্রশাখা ধরতে গেলে আমি গন্তব্যে পৌঁছাতে পারবো না। আসুন ডাইরেক্ট মূল আলোচনায় আসি। কোরআন শরীফ থেকে আল্লাহ পাক বান্দাদের কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক নিজে জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যিকারের মুমিন সেই ব্যক্তি। কথাটা আমার আল্লাহ পাক বললেন। কে বললেন? সত্যিকারের মুমিন সেই ব্যক্তি যে কিনা আমি আল্লাহ আমার কথা যখন আলোচনা হয়, আমি আল্লাহ আমার গুনাহগুণ যখন আলোচনা হয়, সত্যিকারের মুমিনের অন্তরটা প্রকম্পিত হতে থাকে। জোরে বলুন। কিন্তু কিছু মানুষ সমাজে আজও আছে, নামাজ পড়ে, কথা ভুল বুঝবেন না, নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখে, কিন্তু আল্লাহ পাকের কথা আলোচনা করা হলেও দিলে কোনো আসর পড়ে না, দিল প্রকম্পিত হয় না। আল্লাহ পাক বলেন, যার হৃদয়ে আমি আল্লাহ আমার ভয় আছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যে হৃদয়ে আমি আল্লাহ আমার ভয় আছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দার সামনে যখন আমি আল্লাহ আমার কথা আলোচনা হবে, আমার ভয় থাকার কারণে ওই হৃদয়টা কাঁপতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, 1 নাম্বার গুণ হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে অপর আরেক জায়গায় আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ আমাকে প্রকৃত ভয় করো। জোরে বলবেন না? ভয় করার মতো ভয় করো। যখন বান্দা আল্লাহকে প্রকৃত ভয় করতে পারবে, তখন ওই বান্দার হৃদয়ে কোনো হিংসা থাকবে না। থাকবে কি? যখন বান্দা প্রকৃত আল্লাহকে ভয় করবে, তখন বান্দা হৃদয়ে অহংকার জায়গা করবে না। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, মায়েরা, বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করতে হলে আমাদেরকে মৃত্যুর আগে দুনিয়াতে একটা বার মৃত্যুবরণ করতে হবে। হবে না? হবে না? তাই আমার আল্লাহ পাক বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, মৃত্যু মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে মৃত্যুবরণ যদি আমরা করতে পারি, এই আশা যদি আমরা দিলে রাখতে পারি, তাহলে আমাদেরকে অন্তত মরার আগে একবার মরতে হবে। মনে করুন আমি মৃত্যুবরণ করলাম, মারা গেলাম, মারা যাওয়ার পরে দেখা গেল যারা আমার বাড়িতে আসলে মেহমানদারি করার জন্য আমি আপনি জলদি করে বাজারে চলে যেতাম, বাজার থেকে বড় মাছ ক্রয় করে নিয়ে আসতাম, বাজার থেকে আমি আপনি মিষ্টি মিঠাই নিয়ে আসতাম, বাজার থেকে মাছ নিয়ে মিষ্টি মিঠাই নিয়ে মেহমানকে মেহমানদারি করতাম, মেহমানদারিকে যত্ন করে আদর করে খাওয়াতাম। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, কিন্তু দেখা গেল
আজকে আর মেহমান আমার বাড়িতে এসেছে, আমি আর তার জন্য বাজার যেতে পারি না, তার জন্য আমি আর বাজার থেকে মিষ্টি মিঠাই নিয়ে আসতে পারি না। বৃষ্টি এসেছে, পানি এসেছে না? আল্লাহ যাতে রাজি, আমাদের তাতে রাজি হতে হবে। যদি কেউ বলে যে আল্লাহ আজকে আমাদের গ্রামে জলসা হচ্ছে, আল্লাহর কোনো বিচার নাই, যদি এই কথা কেউ বলে, ঈমান থাকবে না যাবে? আমি তো সেই ঈমান নিয়ে আলোচনা করছি, আমি তো সেই ঈমান নিয়ে আলোচনা করছি। আল্লাহ যেটা নসিবে রাখবে, তকদিরে রাখবে, এর বেশি কিছু আপনি করতে পারবেন না। মনে করুন আজকে আপনার 500 টাকা ইনকাম হয়েছে, আগামীকাল আপনি 300 টাকা ইনকাম করেছেন, রোজগার করেছেন 300, 500 আজকে হয়েছে, আগামীকাল 300 হয়েছে। আপনি যদি বলেন গতকাল আমার 500 টাকা ইনকাম হয়েছিল, না 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 না, আজকে তো আমার 500 টাকা ইনকাম হওয়ার দরকার ছিল, না না, যদি আমি আরো অন্য একটা কাজ খুঁজে নিতাম তাহলে আমার আরো 200 টাকা হতো, যোগ করে 500 টাকা হয়ে যেত। আল্লাহ পাক বলেন বান্দা, না 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 না, ওই বেশি পাওয়ার জন্য তুমি মন খারাপ করো না, দুঃখ করো না, আফসোস করো না, মুখ দিয়ে আজে বাজে কথা তুমি বলো না। সারাদিন যদি মন খারাপ করে বসে থাকে, সারাদিন যদি উল্টো পাল্টা কথা বলে, নিজে নিজে বলো বা পাশের কাউকে বলো যে জানিস কালকে 500 টাকা ইনকাম করেছি, আজকে মক্ষম সুযোগ হাত ছাড়া হয়ে গেছে, আজকেও আমার 500 টাকা ইনকাম হবার কথা ছিল, কিন্তু আমার একটুখানি ভুলের জন্য 500 টাকা আমি ইনকাম করতে পারলাম না। ও আমার বাবাজিরা ভাইজানেরা, সারাদিন যদি আফসোস করে, লোকের সঙ্গে যদি বলে, ওই 300 টাকা কি 500 টাকায় পরিণত হবে। বুঝতে পারেননি? 300 টাকা ইনকাম করেছে আর লোকের সঙ্গে বলছে জানিস একটুখানি ভুলের জন্য 500 টাকা ইনকাম করতে পারেনি, আফসোস করছে, আফসোস করছে, দুঃখ করছে, মানুষের সঙ্গে বলা বলি করছে। আচ্ছা আপনি বলুন, ও আমার বাবাজিরা ভাইজানেরা, আপনারাই বলুন, যদি সে দুঃখ করে, মন খারাপ করে, মন খারাপ করার কারণে ওই 300 টাকা কি 500 টাকায় পরিণত হবে? হবে না, বরং আল্লাহ যেটা তকদিরে রেখেছেন সেটাই ঘটবে। মন খারাপ করার কারণ নাই। হয়তো কেউ কেউ বলে, আমাদের সমাজে আমরা দেখেছি, আমাদের সমাজে আমরা দেখেছি, আমাদের সমাজে আমরা দেখেছি কেউ কেউ আবার বলে যে ওদের জলসা হয়েছে, ওদের প্রতি আল্লাহ নারাজ। খেয়াল করবেন, কেউ কেউ বলে ওদের জলসা হয়েছে মানে আল্লাহ ওদের প্রতি নারাজ, এরকম আলোচনা হয়। বলে দেখেছিস ওই পাড়ার জলসার দিন পানি হয়ে, এই বলে না, বলে না, হ্যাঁ ওকা জলসা কি কবুল হয়েছে, এরকম বলে না। কিন্তু আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আসমান থেকে জমিনে আমার আল্লাহ পানি যখন বর্ষণ করে, এ আমার উম্মতেরা মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসমান থেকে জমিনে পানি বর্ষণ হওয়ার
কারণ হলো আল্লাহ পাকের রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ যেটা আমরা খারাপ মনে করি ওর ভিতরে আল্লাহ তো ভালাই রাখতে পারেন, পারেন না। আজকে জলসায় কি দোকান বসেছে, দোকানে বাজারে ঘোরাঘুরি করছে লোকজন, করছে না। মনে করুন পানি এসেছে, খারাপ হলো। আচ্ছা বলেন দিন দেখি, বাজারে যে অন্যায় অপরাধ হয়, গুনাহ হয়, নাম্বার লিখে ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়, নাম্বার চিরকুটি ছুড়ে দেয়, আবার মেয়েরা রাত্রে মিস কল দেয়। ও আমার বাবাজিরা ভাইজানেরা, যত সময় বাজার চলে তত সময় গুনাহ হয় না। মনে করুন পানি এসেছে, বৃষ্টি এসেছে, হয়তো জলসার একটু ক্ষতি হবে, মনে করুন, তাহলে বাজার থেকে গুনাহ চলে যাবে না? তাহলে রহমত আল্লাহর, পানি মানে রহমত। আপনি নিজেই যাচাই করে নেবেন। যারাই বাজারে ঘুরছে বলছে আমার আব্বা পানি মাথায় বাড়ি গেলি মারবে, মহব্বত